This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই সরকারের আমলে দুর্নীতিগ্রস্তরা তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে দেখাবে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সব জায়গায় দুর্নীতিগ্রস্ত পাণ্ডারা তারা দেখছে সরকারের শীর্ষ পদে যারা রয়েছেন তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। ফলে যে যেখানে যে স্তরে আছে যাদের মধ্যে দুর্নীতি ন্যূনতম বাসনা আছে তারাই সব রকম দুর্নীতির প্রচেষ্টা তারা জারি রেখেছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই ঘটনা ঘটেছে এবং সংগঠন থাকা কত প্রয়োজনীয় এই যে ফার্মাসিস্টদের অ্যাসোসিয়েশন বলছেন বিষয়টা অভিযোগ করে দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা মনে করি আরজি করের ক্ষেত্রেও যদি ছাত্র সংসদ থাকতো সংগঠন থাকতো তাহলে কোনো না কোনো ছাত্র সংগঠন এই যে অভয়াকাণ্ডের আগেই যে ঘটনার সন্দীপ ঘোষকে ঘিরে হচ্ছিল সেটা কর্তৃপক্ষের নজরে আসতো। কিন্তু আজকে এই সরকারের আমলে দেখা যাচ্ছে যে শাসক দলের যে সংগঠন সেগুলো সংগঠনের ভূমিকা পালন করছে না। অন্য কোনো গণতান্ত্রিক সংগঠনকে হাসপাতাল এবং যে কোনো জায়গায় তাদের গণতান্ত্রিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে একটা ন্যূনতম হল ভাড়া করতে গেলে একটা মিটিং করতে গেলে একটা ন্যূনতম মিছিল করতে গেলে পুলিশি বাধা ব্যারিকেডের বাধা সব রকমের অনুমতির বাধা। এই গণতন্ত্রের উপরে যে আক্রমণ সেই সুযোগে আজকে এই সব দুর্নীতিগ্রস্তরা মাথা চাড়া দিয়েছে। এই ভয়ঙ্কর জিনিস যে আজকে একদম ওপিডিতে যে মানুষ ওষুধ নিতে আসবে তার মানে সরকারের ওষুধ সাইফোনিং হয়ে বেরিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় কোথায় গিয়ে কিভাবে বিক্রি হচ্ছে কেউ জানে না। এই একের পর এক দুর্নীতি এই যেভাবে উন্মোচিত হচ্ছে সমস্ত স্তরে যে আজকে হোলসেলার ওষুধের থেকে আরম্ভ করে সকল স্তরে যে নক্কারজনক ঘটনাগুলো ঘটছে একে ধিক্কার জানানোর আমাদের কোনো ভাষা নেই। আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন চিকিৎসক হিসেবে আমি লজ্জিত। আশা করি সরকারের যারা ন্যূনতম যাদের মূল্যবোধ আছে সরকারি প্রশাসনিক যারা আমলারা আছেন ন্যূনতম মূল্যবোধ নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা এর বিরুদ্ধে অচিরে আত্মপ্রকাশ করবেন। তা না হলে আজকে গভীর সংকট আমাদের বাঙালি জাতির কাছে উপস্থিত। যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অত বড় অভিযোগ হলো তখন কিন্তু তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পোস্টিং করে দেওয়া হয়েছিল অত বড় অভিযোগের পর। সুতরাং এখানে যে অভিযুক্ত তাকে পুরস্কার দেওয়া হবে আর যে অভিযোগকারী হুইসেল ব্লোয়ার তাকে তিরস্কার করা হবে, পারলে গাড্ডায় ফেলা হবে। পারলে এর আগে আপনারা দেখেছেন ডক্টর সুবর্ণ গোস্বামীকে যেভাবে মানে উত্তরবঙ্গে তাকে আবার চালান করা হয়েছে। ডক্টর অরুণাচল দত্ত চৌধুরীকে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি ভয়ঙ্কর শাস্তি তার রিটায়ারমেন্টের আগে করা হয়েছিল। এইগুলো হচ্ছে যে এই সরকারের এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। মানুষকে জাগ্রত হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই এই প্রক্রিয়া ভাঙবে। তা নাহলে অভিযুক্ত পুরস্কার পাবে, তার আবার নতুন পদ হবে, তাকে আবার ইনচার্জ করবে। আর প্রশাসনের আজকে সত্যি করে যারা যে স্তরে আছেন চিকিৎসক প্রশাসক থেকে আরম্ভ করে আজকে সাধারণ প্রশাসনদের একটা বড় অংশের কোনো মেরুদণ্ড নেই। আর যেটুকু যাদের মেরুদণ্ড আছে তাদেরকে এত রকমভাবে চাপ দেওয়া হচ্ছে এবং এত রকমভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে যে তাদের পক্ষে স্বাভাবিক কাজ করাটা সম্ভব হচ্ছে না।